তবে বাবাদের মায়েদের যুবকদের বলে দিয়ে যায়, দুনিয়াতে আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। একটা দিন আল্লাহ পাক তোমাকে আমাকে উঠাবে, ওই দিনটা হবে ময়দানে মাশর। যে দিনে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বলবে, এ জিবরাইল, আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের পাশে বেঁধে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে যাবে, জাহান্নামকে নিয়ে এসে আরশের পাশে বেঁধে দেবে। 70,000 জিঞ্জির দিয়ে আল্লাহ পাকের জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিঞ্জিরে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা জিহ্বা করে গুনাহগার উম্মতিদেরকে ধরতে যাবে। এ যুবকের, এই দিনটা তো কঠিন দিন হবে, যে দিনেতে বাপ নিজের ছেলেকে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। যে দিনেতে ছেলে তার বাপকে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। যে দিনেতে মা মেয়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। মেয়ে নিজের জনম দুঃখিনী মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথাই, যার উপরে যা জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এইরকমটা কেন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবারা, লোহা যেমন আগুনে দিলে পুড়ে পুড়ে লাল হয়ে যায়, সূর্য সেদিন মাথার এক বেগ দেখতে লেখাত উপরে আল্লাহ নামিয়ে দেবে। সূর্যের 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। এই সূর্যের তাপেতে জমিনটা পুড়ে পুড়ে লাল হয়ে যাবে, এই জমিনে দাঁড়াতে পারবে না। এই যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে। কি হবে এই দিনে যুবক? ভাবো, তোমার কোন দাদা এদিন তোমাকে বাঁচাবে? তোমার কোন দিদি এদিন তোমাকে বাঁচাবে? কেন, তারা তো গিয়ে থেকে কনফার্ম টিকিটে জাহান্নামের লাইনে থাকবে, তারা তো তোমার আমার কাতারও তাকে থাকবে না। তাহলে এই দিনে তোমার আমার কি হবে? এই দিনে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে, এ বান্দারে, হাত দিয়েছিলাম আমি, আমার জন্যই হাতে কি করেছি বল? বান্দা, পা দিয়েছিলাম আমি, এই পায়ে আমার রাস্তায় কতটা হেঁটেছিস বল? আমার জন্য কি করেছি বল? বান্দারে, জবানে কথা দিয়েছিলাম আমি, এই জবানের কথা নিয়ে আমার জন্য কি বলেছি বল? এ আমার বান্দারে, চোখে রোশনি দিয়েছিলাম আমি, এই চোখে রোশনি নিয়ে তুই আমার জন্য কি দেখেছি বল? বান্দারে, জিন্দেগি দিয়েছিলাম আমি, যৌবন দিয়েছিলাম আমি, তাকত দিয়েছিলাম আমি, জমিন আমার ছিল, আসমান আমার ছিল, গাছ তুই লাগাতিস, ওই গাছকে বাঁচিয়ে সরষের ফুল ফুটিয়ে ফসল ধরিয়েছিলাম আমি। এ বান্দারে, আমার জন্য কি করেছিস বল? কি উত্তর দেবেন বলেন? বলেন, আমরা আল্লাহর জন্য কি কি করেছি? কিন্তু আমার কওমের মানুষ ইচ্ছা করে হোক আর অইচ্ছাকৃত হোক, আল্লাহর দ্বীনের দুশমন হয়ে দাঁড়িয়ে গেছি আমরা। ইচ্ছা করে হোক আর অইচ্ছাকৃত হোক, জেনে বুঝে হোক বা না জেনে হোক, আমাদেরকে জালিমরা, যাদের জন্য আমরা সব করেছি, তারাই আজকে আমাদের কাছ থেকে আল্লাহ ছেড়ে দিয়েছে, রসুল ছাড়িয়ে দিয়েছে। তারাই আজকে আমাদের ঘরে এমন একটা জায়গায় নিজে দাঁড় করিয়ে দিয়েছে, আমরাই আমাদের ওয়াকাফের দুশমন, মসজিদ মাদ্রাসার দুশমন, আমরাই বড় দুশমন হয়ে দাঁড়িয়েছি। কেন, যে শক্তি দ্বারা ওরা আমাদের মসজিদ মাদ্রাসা মিটাচ্ছে, ওই শক্তিতে ওদেরকে শক্তিশালী আমরাই করেছি। কথা বলুন, ভুল বলছি আমি? তাহলে মূলত কেউ মসজিদ মাদ্রাসা ভাঙছে, কেউ মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে আইন করছে, কেউ মসজিদ মাদ্রাসার বিরোধী আইনকে সাপোর্ট করছে, আর তাদেরকে ক্ষমতায় আনার পিছনে আমাদেরই। তাহলে ওরা ডাইরেক্ট মসজিদ মাদ্রাসার দুশমন, আর আমরা ওদেরকে সহযোগী হিসাবে মসজিদ মাদ্রাসার দুশমন হয়ে গেলাম। কি জবাব দেবেন? আপনি কি ভাবছেন ওই দিন ধর বাবু, ওই দিন দেখা যাবে খনি গোলে মালে জাহেব করে ইদিগুদি হয়ে যাবে খনি? এটা ভাবছেন নাকি? বলে আমাদেরকে জিজ্ঞেস করেন না, প্রত্যেকটা মানুষকে ময়দানে মাশরে একটা পুল পার হতে হবে, একটা রাস্তা পার হতে হবে, পুল ব্রিজ পার হতেই হবে প্রত্যেকটা মানুষকে। যে পুল, যে রাস্তাটা চুলের থেকেও সরু, হীরের থেকেও ধার, প্রত্যেককে পার হতে হবে। ইমানদার চোখের পালক ফেলার আগে ওই পুল পার হয়ে যাবে ইমানের জোরে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে পার করাবেন কে?
আল্লাহ। সব ক্ষমতার মালিক তো একজনই, আল্লাহ। এই যে হাত লাড়াচ্ছে, এটা আমার ক্ষমতা নয়, তো আল্লাহর ক্ষমতা, আমাকে ব্যবহার করতে দিয়েছে। এই যে জবানে কথা বলছে, এটা তো আমার নয়, আল্লাহ এর মূল মালিক, আমাকে ব্যবহার করতে দিয়েছে, আমি ব্যবহার করছি। জানটা আছে, এই সিস্টেম এমন চলছে। এটা কি আল্লাহর হুকুম, রুটা কি আল্লাহর হুকুম। এটা যখন খোদা বার করে নেবে, সব থাকবে মুখ দিয়ে আওয়াজ, চোখ আছে দেখা, হাত আছে চলা, কোনো কিছুই নয়। তাহলে এইটার জন্য সব হচ্ছে, আর এটা কি আল্লাহর হুকুম। কথা বুঝে আসছে? তো সেই জায়গাতে ওই পুলকে আল্লাহ চোখের পালক ফেলার আগে ইমানদারদের ঘরে আল্লাহ পার করিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই পুলের তলা হলো জাহান্নামের আগুন, দাউ দাউ করে জ্বলছে। এ যুবক, একবারও কি মনে পড়ে নেই আজকে যদি মরি কালকে দুদিন হয়ে যাবে? আমি কি করছি? আমি যদি ইসলামকে ঠিকভাবে মানতে নাও পারি, কমসে কম ইসলামের ক্ষতিকারক যেন না হয়, এটা তো মাথায় রাখা দরকার। আজকে নাই হালকা বয়সে আমি একটু গান শুনে ফেলেছি, যাত্রায় গেছি, প্যান্ট শার্ট পরেছি, দাড়ি চেঁচেছি, সিনেমা দেখেছি, প্রেম ভালোবাসা করে ভুলভাল করে ফেলছি, কিন্তু কাল তো তুমি একদিন বয়স্ক হবে, হতে পারে তো তোমার সুযোগ, তুমি কালকে তওবা করবে, হাজি হবে, নামাজি হবে, আল্লাহ ওয়ালা হবে, চান্স আছে না? না, কিন্তু তুমি তো ইসলামের দুশ্মন হয়ে যাও। বলো, এগুলো ভাবো আমার ভাই বোনেরা। তোমাকে বড় প্ল্যান ভাবি প্রথম পাপী বানিয়েছে, আজকে তোমাকে যারা পাপী বানিয়েছে তারাই তোমাদের কাজকে ইসলামের দুশ্মন বানাচ্ছে। প্রথমে তোমায় গান দিয়েছে, মেলা দিয়েছে, ফাংশন দিয়েছে, কি বলে বিভিন্ন নাচ গানের আসর তৈরি করেছে, খেলার নামে ডেকে নিয়েছে, সেখানে নারীর নাচ দেখিয়েছে। কেন? তারা চাইছে তোমার ভেতরে ঈমানটা আস্তে আস্তে দুর্বল হোক। কেন? ঈমান যতক্ষণ আছে ততক্ষণ তোমাদেরকে তারা মিটাতে পারবে না, তাই তারা প্রথমে এগুলো করেছে। করার পরে আজকে তোমাকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে, চোখের সামনে দেখতে পাচ্ছ যে এরা ইসলামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, বোল্ডোজার দিয়ে মাদ্রাসাও ভাঙছে। এরপরও এদের বিরুদ্ধে তুমি তো বলতে পারোনি। যদি আব্বাস সিদ্দিকীর মতো কোন উলামারা এদের বিরোধী করে, তোমার মনে হচ্ছে তাদেরকে গালি দেওয়া দরকার, কিন্তু ইসলামের দুশ্মনদেরকে তোমার সাপোর্ট করতে ভাল লাগছে। এটা তোমার ধ্বংসের আলামত। তুমি তওবা করো, আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদো। আমরা শাস্তি কাকে বলি আমরা ঠিক বুঝতে পারি না। প্রকৃত শাস্তি কি? গরিব হওয়া? এই প্রকৃত শাস্তি কি গরিব হওয়া? দুনিয়ায় গরিব কত বছর গরিব ভাই বলুন? দুনিয়ায় গরিবটা ক বছরে? সর্বোচ্চ ধরলি 100 বছর। সর্বোচ্চ ধরছি কত বছর? 1.5 ঘুমিয়ে কেটে যায়। ঘুমিয়ে থাকলে কি গরিব হয়? 50 বছর। 50-এর মধ্যে 15 বছর শিশু বয়স কাটে। বড়লোক গরিব কিছু বোঝে না, তাহলে এই সামান্য জিন্দেগিটা গরিবই। অথচ কিয়ামতের দিন গরিবরা ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই 500 বছর ধনীরা ময়দানে মাশরে থাকবে। যেদিনটা কত কঠিন হবে বুঝতে পারছেন তো? খুব ভালো করে বোঝেন। কিন্তু আজকে দুনিয়ায় প্রকৃত আল্লাহ পাকের আযাব শাস্তি হলো কি? আল্লাহ যদি তোমাকে, খুব ভালো করে শোনেন, আল্লাহ যদি আপনাকে, আপনাদেরকে বা কাউকে তার থেকে দূরে সরিয়ে দেয়, এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে? যে আল্লাহ চাই না তুই আমায় সেজদা দে। শুনছেন? আল্লাহ তোমাকে সেজদা দিবার সুযোগ দিচ্ছে না, যে তুই আমায় সেজদা দে, এই সুযোগটা আল্লাহ তোমায় দেয়নি। বলো এর চেয়ে বড় কষ্ট দুঃখ আর কি হতে পারে? যে আমার প্রভু, আমার স্রষ্টা আমার সেজদা সে পছন্দ করে না, তাই আমাকে সুযোগও দেয় না দিবার। কিছু বুঝাতে পারছি তো নাকি? আল্লাহ চাই না তুই মসজিদে আয়, আল্লাহ তোমাকে তার থেকে সরিয়ে দিচ্ছে, তোমার খেয়ালই নাই। এর চেয়ে বড় আর কি কষ্ট হতে পারে যে আমার রব, আমার স্রষ্টা আমার উপরে খুশি নয়। একটা ব্যক্তি, মন দিয়ে শোনেন, একটা ব্যক্তি ফজর বেলা সুন্নাত নামাজ পড়ে
ফজরের ফরজ নামাজের অপেক্ষায় বসে আছে, কখন ঘুমিয়ে পড়েছে। এমন সময় ঘুম ভেঙেছে, ফজরের ওয়াক্ত এবার শেষ হব, তাড়াতাড়ি উঠে উযু আর না করেই নামাজ পড়ে নিয়েছে। সারাদিন তার বড় ভয়ে ভয়ে কেটেছে যে আমি বিরাট বড় ভুল করেছি, আমার উপরে হয়তো আল্লাহর আযাব হবে, কিন্তু কিছুই হয়নি। শুনছেন, ও পরের দিন কি করেছে, ইচ্ছা করে ঘুম থেকে উঠে উযু না করেই নামাজ পড়েছে, সুন্নত ফরজ। দ্বিতীয় দিন ভাবছে প্রথম দিন না হয় আমি তাড়াহুড়ো করে ওয়াক্ত চলে যাবে বলে নাই করিনি, কিন্তু আজকে তো ইচ্ছা করে করেছি, আজকে ঠিক শাস্তি আমার উপরে আসবে। সারাদিন কেটে গেল, রাত এলো, ঘুমিয়ে পড়লো, কিছুই হয়নি। তারপরের দিন সংসার জীবন ছিল, স্ত্রীর কাছে কাছে, গোসল ফরজ হয়েছিল, গোসল ফরজটা আদায় না করে ওই অবস্থাতেও নামাজ পড়েছে। শুনছেন, আজকে কিন্তু ভাবছে আমার রেহাই নাই, কিন্তু কিছুই হয়নি। এ যুবক, মন দিয়ে শোনো, তুমি ভাবছো আমার তো কিছুই হচ্ছে না, তুমি কি হচ্ছে দেখো। একটা বন্ধু ছিল, সে ফলো করেছে, সে জিজ্ঞেস করছে, হারা তোর তো 3 দিন মন মেজাজ বড় খারাপ দেখছিলাম, কি ব্যাপার, আজকে তো ঠিক আছে দেখছি। তখন তাকে ঘুলিয়ে সব বলেছে যে প্রথম দিন এই হয়েছিল, দ্বিতীয় দিন এই ছিল, তৃতীয় দিন এই হয়েছিল, তো আমার তো কিছুই হলো না। বন্ধু আফসোস করে বলছে, হাই রে, তুই বুঝলি না তোর কি হয়েছে? বলছে, কই কিছুই হয়নি। তখন বন্ধু জিজ্ঞেস করছে, কি হলে তুই ভাবতিস? যাই ভেবেছিলাম হয়তো আমার হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে, কি অ্যাক্সিডেন্ট হবে, কি কোনো বিমারে পড়ে যাব, কি আসমান থেকে কিছু আমার উপরে আযাব আসবে, কই কিছুই হলো না তো। তখন বন্ধু আফসোস করে বলছে, যদি এগুলো কাজ হতো তাহলে হালকার উপর দিয়ে হতো, অনেক বড় শাস্তি আল্লাহ তোকে দিয়েছে, তুই বুঝতে পারিসনি। কি শাস্তি? আল্লাহ তোকে ইসলাম থেকে বার করে দিয়েছে, তোর খেয়ালই নাই। শুনছেন কি বলছি? আমার কওমের ছেলে, যুবক, তুমি ভাব তুমি গান শুনছি, ফাংশনে যাচ্ছি, যাত্রায় যাচ্ছি, মসজিদের দুশ্মনদের সঙ্গে দল করছি, মাদ্রাসা দুশ্মনদের সঙ্গে যাচ্ছি, কই আমার তো কিছুই হচ্ছে না। আমি লোককে মারি, গরিবকে মারি, একে মাথা ফাটাই, ওর জমি দখল করি, আমার তো কই কিছুই হচ্ছে না। এমন তো নয়, আল্লাহ তোকে ইসলাম থেকে বার করে দিচ্ছে। আর যে ইসলাম থেকে বেরিয়ে যাবে, তার কবরে ঢোকার সাথে সাথে 99টা সাপ দেবে, দুমুখো সাপ আসবে, এবং তাকে সারা জীবন জাহান্নামে জ্বলতে হবে। আর একজন গুনাহগার যদিও জাহান্নামে ঢোকে, আযাব খাটার পরে একদিন না একদিন বেরিয়ে এসে আসবে।